শোনো বাচ্চা, তুমি ওই রাস্তা দিয়ে যাও না, ওই রাস্তা দিয়ে গেলে তোমার স্কুলে অনেক লেট হয়ে যাইবো। বাবা আপনি পাগল হয়েছেন নাকি? আমি যদি এই রাস্তা দিয়ে না যাই তাহলে আমার স্কুলে যাইতে অনেক লেট হয়ে যাবো। এই রাস্তাটা তো বন্ধ হয়ে রয়েছে, এখন আমি স্কুলে যাবো কেমনে? আমার তো স্কুলে যাইতে অনেক লেট হয়ে যাইবো। মে আই কাম ইন স্যার? গাদা তুই আজকেও লেটে স্কুলে আইছস, কোনো সময় তো স্কুলে ঠিক টাইমে শোনো বাচ্চা, কি হয়েছে বাবা? আরে তুমি এই পিস্তলটা তোমার সাথে রাখো, তোমার কাজে লাগবো। আরে বাবা আমি পিস্তল দিয়ে কি করবো? আরে আমি বলছি না রাখতে। রে সাধু বাবার কথা কালকেও সত্যি হয়েছিল। আচ্ছা রাইখা দিই আমার কাছে। তোর কাছে যত টাকা পয়সা আছে সবকিছু আমারে দিয়া দে। হ্যাঁ হ্যাঁ দিতেছি দিতেছি। আরে আমার কাছে তো পিস্তল আছে, আমি আরো ভয় পাইতেছি কেন? আলা তোরে তো ভাগো। এই বন্দুকটা তো সত্যি সত্যি কাজে লেগে গেছে। আচ্ছা তোমার যদি আজকে কেউ পিছন থেকে ডাকে তাহলে তুমি পিছন ফিরে তাকাইবা না, ঠিক আছে বাবা? আরে জাগ্গা, আরে এটা তো চাপ্পানের আওয়াজ। আরে চাপ্পান আরে আমারে তো বলছিল সাধু বাবা পিছনে না তাকাইতে। এই জাগ্গা, আরে পিছনে দেখা যাবো না, সাধু বাবা মানা করছিল। রে আজকে তো আমার জানটা বাইচা গেছে। ওষুধগুলা তোমার কাছে রাখো, কাজে লাগবে। আরে কেন? আরে বলছি না আমি রাখতে। আরে এটা কিসের ট্যাবলেট হতে পারে? আরে জায়গা এটা মাথা ব্যথার ট্যাবলেট দে আমারে। হ্যাঁ সাধু বাবা কি বলছিল? তোমাকে যে ওষুধগুলো দিতেছি সেগুলো অন্য কেউ যদি ব্যবহার করে তাহলে সে মারা পর্যন্ত যেতে পারে। তার আগে তুমি কাকে ভালোবাসো? এক বস্তা টাকা কেনা তোমার মা বাবাকে। যদি তোমার মা বাবাকে ভালোবাসো তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও। পান তুই ওষুধ খাইস না, ওষুধ খাইলে তুই মরে যাইবি।